শুভ সকাল। প্রতিদিনের মতো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো সকালেই আমার শরীরটা খারাপ ছিল বলে আমি কোনো কাজই করতে পারিনি। বড় মেয়েটা জামা কাপড়গুলো ধুয়ে নেড়ে দিয়েছে। আর দেখো আমার ভাসুরের মেয়ে, মানে আমাদের বাড়ির মেয়ে ছেলে মেয়েরা সব ছাদে স্নান করছে আর নাচ করছে কিভাবে, কারণ আজকে ছাদের জলটা ছেড়ে দেবো, সেই জন্য যে ছাদের কাঠ খুলবে আবার কালকে থেকে, সেই জন্য ছাদের জল ছেড়ে দিতে হবে বলে তা দেখো ওদের একটু পাইপ দিয়ে স্নান করতে দিয়েছি। এক বড় মেয়ের জল দিচ্ছে আর দেখো দুই মেয়ে নাচ করছে। আমার দেওরের ছেলেও আছে, সবাই দেখো কত সুন্দর করে নাচ করছে আর ছাদের জলও দেখো কিভাবে বাজছে। ওরা খুব মজা নিয়ে স্নান করছে আর নাচও করছে। আর দেখবে এত করে নিচের থেকে চিৎকার করছে যে এই জামা কাপড়ের জন্য জল না যায়, জল না যায়। ও তার কাজ ওরা করছে। দেখো স্নান টান করা হয়েই গেছে, প্রায় অলরেডি নেমে চলে আসছে। দেখো দুপুরবেলা সব কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে সেরে উপরে চলে আসলাম ছাদের। আজকে জল ছাড়তে হবে। কি বলো তো বন্ধুরা, আমাদের কলের জলের এত আয়রন, সব এই এতদিন 15 দিন ধরে ছাদে বসেছিল জলটা, তো সেই শ্যাওলা জমে গেছে, সেই জন্য আগের থেকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি সাইডটা, কারণ এখান দিয়েই তো জলটা আগে টানবে, তো সেই জন্য ঝাড় দিয়ে নিলে তাহলে শ্যাওলাগুলোর সঙ্গে সঙ্গে চলে যাবে। তাই দেখো ঝাড় দেওয়ার জন্য ঝাড় দিচ্ছি। আর এদিক দিয়ে আমার কর্তাও উপরে আছে, তো সেই পাইপগুলো ছাড়বে, সেও পা দিয়ে ঘষছে, যেটুকু পা দিয়ে যায়। আর ঝাঁটা দিয়েতে যেহেতু আমি করছি, আর আমার কর্তা দেখো পা দিয়ে করছে। আর দেখো চটি সব খুলে রেখে দিয়েছে, আর আমি চটি খুলিনি, এখান দিয়ে করে রেখে গেছি আগেই, কেননা এখান দিয়ে করতে করতেই আমি ওদিকে গেছি ঝাড় দিতে দিতে ওদিকে চলে গেছি দেখো। আর এদিক দিয়ে পুরো ছাদটাই ঝাড় দেবো এরকম করে করে, কেননা সব জায়গায় তো শ্যাওলা কম বেশি আছে, যেটুকু নাড়িয়ে ধুয়ে দেওয়া যায়। আর নতুবা তারপরে ছাদে নোংরাগুলো থেকে যাবে, তখন আর যাবে না। সিঁড়িতেও দেখো বস্তা দেওয়া রয়েছে, সিঁড়িতে তো সবসময় জল থাকে না, তার জন্য দেখো বস্তা দিয়ে রেখেছিলাম সিঁড়িতে। তো দেখো এইখানে থেকেই এই যে সব দেখো ঘোরাতে ঝাড় দিতে দিতে কর্নারে চলে এসেছি। এবার এখান থেকে দেখো পাইপের যেখানে কাদার ছিল মুখগুলো, সেই মুখগুলো খুলে দিচ্ছে, দুটো ছিদ্র করেছে দেখো, এই একটা বন্ধুরা, আর একটা আছে ওই দিকে, তো ওই দিকেও যাচ্ছে, ওখানে ছিদ্রটার ওখানে মাটি দিয়ে রেখেছে, সেখানেও খুলে দেবে, কারণ একটা খুললে তো জল যেতে অনেক সময় লাগবে, তার জন্য দেখো দুটোই খুলে দেবে। এবার আমি একটু হাত লেগে গেছে বলে আমি একটু ছেড়েছি। তো দেখো এদিক দিয়ে আমার কর্তাও একটু ঝাড় দিচ্ছে, দেখেছো বন্ধুরা কত ঘোলা ঘোলাটে নোংরা আসছে, কারণ ছাদে তো মাটিও দেওয়া ছিল, একটা জায়গায় একটু বেশি উঁচু হয়ে গেছে বলে তো মাটি দিয়ে রেখেছিল, তো সেই জন্য মাটিতেও আছে। দেখো বন্ধুরা এই পাশে আর একটা পাইপের ছিদ্র, মানে জল বের করার জায়গা আছে, তো সেটাও খুলে দেবে। তাই দেখো চলে আসছে আমার কর্তা খোলার জন্য, দেখো এটাও খুলে দিয়েছে। জল নামানোর দুটো রাস্তা আমাদের, দুটোই খুলে দেওয়া হয়ে গেছে। আর দেখো সব ছেলে মেয়েগুলো বিকালবেলা তো সবাই চলে এসছে, সব ছেলে মেয়ে উপরে এসে ওরাও দেখো পা দিয়ে ঘষতে শুরু করলো। আর দেখো জল প্রায় নেমে আসছে, এরপরে পাইপ দিয়ে একটু ধোয়া দেবো, ধোয়া দিয়ে জলটাকে ছাদটাকে সব পুরো ফেলে পরিষ্কার করে ফেলে দেবো। কালকে দেখতে পাবে বন্ধুরা আমার ছাদটা পুরো শুকিয়ে গেছে, কালকে তোমাদের দেখাবো যে আমার ছাদ কত সুন্দর হয়েছে। আর বেশি একটা কিছু করা মনে ছাদে এখন আর কিছুই হবে না, দেখো আমি আর হাত লেগে গেছে বলে আমার কর্তাই ঝাড় দিচ্ছে। এদিকে দেখো আমার ভাসুরের দেওরের সবার ছেলে মেয়ে এখান থেকে ঘুরে বেড়াচ্ছে, আর আমিও হেঁটে বেড়াচ্ছি। দেখো আমার মেয়ে জামা কাপড় সব গুটিয়ে রেখেছে, কারণ এই যে ঝাড় দেওয়া হচ্ছে জল বারবার পড়ে যেতে পারে, তাই দেখো আমার বড় মেয়ে একটা গোলাপ গাছ ছিল নিচে, সেটা তুলে নিয়ে এসছে, এর পাশে একটা তুলসীর চারা ছিল, সেটা তুলে নিয়ে এসে রেখে দিয়েছে টবগুলো উপরে, কারণ বৃষ্টি হচ্ছে এখন আর গাছ মরার ভয় নেই। আর এদিকে দেখো আকাশটা কত সুন্দর দেখাচ্ছে দূর থেকে, গাছপালা সব প্রকৃতিগুলো কত সুন্দর দেখাচ্ছে। আকাশটা দেখো মেঘাচ্ছন্ন আকাশ, মাঝে মাঝে ঝলক দিচ্ছে, আবার কেমন একটা যেন হচ্ছে, অন্ধকার হয়ে আসছে। দেখো এগুলো কাজ করতে করতে দেখো মেঘের বিদ্যুৎও চমকাচ্ছে, বৃষ্টি হয়তো আসবে, তবুও ছাদটা পরিষ্কার করে দিলাম, যদি বৃষ্টি আসে সেটা তো সে পরের কথা। তো এইটুকু করে এবার চলে যাব নিচে। আর দেখো হয়েও গেছে প্রায় কাজ, তো চলে আসলাম। দেখো রাত্রিরে আমাদের আজকে মাংস এনেছিলাম, তো মাংস নিয়ে এসে দেখো বিরিয়ানি রান্না করেছি। তো ছোটো মেয়েকে আগেই দিয়ে দিয়েছি, ছোটো মেয়ে বলছে যে আমার থালাটা করো, আমার থালাটা করো, তাই দেখো ছোটো মেয়ের থালাটা করছে, যেটা ওটা ওর বাবার থালা। আর আজকের ব্লগটা আমি এখানেই